কালিম্পং এ হোটেলের ছাদে বসে তাজা লেবু কাটি। ফ্রেন্ডস, আমরা আছি কালিম্পং এ। তো এখন সকালবেলা উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। এখন বাইরে বেরিয়ে একটু ব্রেকফাস্ট চা খাবো, তারপর সাইট সিন গুলো ঘুরতে যাব। এই হচ্ছে কালিম্পং, কুয়াশায় ভরা, প্রচন্ড ঠান্ডা। হোটেলের ছাদে আমরা দাঁড়িয়ে আছি, দেখছি পাহাড়টা। এই আমাদের বাইক, আমাদের সঙ্গে আরো 2 জন আছে। বাকি পার্টনার গুলো ছিল, তারা শিলিগুড়িতে চলে গেছে। তো এখন আমরা 4 জন আছি কালিম্পং এ। এই হোটেলটায় আমরা স্টে করেছি। কালিম্পং এ এসে আমরা 100 বছরের পুরনো দোকান থেকে এই শোপিসটা কিনলাম। এই ইয়েলো কালারের শোপিসটা কিনলাম। এখনো সব দোকান খুলেনি, খুলছে আস্তে আস্তে। 8টা 8:30 বাজে, আস্তে আস্তে দোকান খুলছে। আমরা চা খেয়ে নিলাম, এবার আমরা রুটি সবজি খেতে যাচ্ছি। রুটি সবজি আর যারা তারা গেছে, একটা গাড়ি ভাড়া করে নিলাম, এখন যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হনুমান মন্দির। পুরোটাই খেতে নেই, আমি খাবো না পুরোটা, আমি অর্ধেক খেয়েছি, অসম্ভব। দেখেছো, রেখে দাও, রেখে দাও, কোথায় রাখবো? এটা হচ্ছে হনুমান মন্দির, মোটা মোটা। এবার আমরা আসলাম ডেলো পার্ক। ডেলো পার্কের দিকে যাচ্ছে এখন। গরম জল দিয়ে ফুচকা। এখানে গরম জল দিয়ে কেন ফুচকা করতে হয় সেটাও জানতে হবে, কারণ কি এখানে ঠান্ডা পরে গরম জলে খাওয়াটাই রেওয়াজ। ঠান্ডা জলে খেলে মুখে ঠান্ডা লেগে যাবে। ভালো ফুচকাটা খেতে। টিকিট কেটে নিলাম, পার্কে ঢোকার জন্য টিকিট কাটছি। আমরা এখন ঢুকছি ডেলো পার্কে। চারিদিকে সবুজে ঘেরা, পাহাড়ের কোলে একটা সুন্দর একটা স্পট, ডেলো পার্ক। আই লাভ কালিম্পং। ডেলো বাংলো। হর্স রাইডিং চলছে এখানে। বেশ ঝলমলে রোদ উঠেছে, তার ভিতর ঠান্ডা, এক অন্যরকম পরিবেশ। পুকুরি দেখা যাবো, সাপ নিয়ে আমরা ডক্টর গ্রাহামস হোমসের যে স্কুল, বিখ্যাত স্কুল কালিম্পংয়ের, সেই স্কুলের পাশে
ব্রিটিশ পিরিয়ডের একটা স্কুল কালিম্পংয়ের। কালিম্পংয়ে প্রচুর ব্রিটিশরা সময় থাকতেন। ওই যে প্যারাগ্লাইডিং, डर के चिल्ला है हाँ पैराग्लाइडिंग আমরা এলাম কালিম্পংয়ের মঙ্গলধামে। আছি কালিম্পংয়ের আর্মি গলফ ক্লাবের পাশে। গল্ফ কোর্স থেকে আমরা চললাম কালিম্পংয়ের বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। মনেস্ট্রির নাম হচ্ছে দূরবীন মনেস্ট্রি। এখানে আসার পর দেখছি চারিদিকে কুয়াশার বা মেঘে ঢেকে গেল চারিদিক। অসাধারণ ওয়েদার, হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে, হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যাবে। যাও, এগিয়ে যাও। দুপুরে হোটেলে ফিরে আমরা লাঞ্চ সেরে নিলাম। রুই মাছের কারি, চিকেন, আচ্ছা ওটা কি মাছ আছে, কাতলা কারি, চিকেন, বেগুন ভর্তা, আলু ভাজা, শসা। এটা কি আছে গো? এটা এটা কি? আচার, মসুর ডাল, আলু ফুলকপি তরকারি। কালিম্পংয়ে হোটেলের ছাদে বসে গাছের তাজা লেবু খাচ্ছি, গাছ থেকে পড়া, খুব মিষ্টি। ছাদে বসে, চারিদিকে কুয়াশা, ছাদে বসে লেবু খাচ্ছি।
সন্ধ্যায় চা খেতে বেরিয়ে আমরা এলাম কালিম্পংয়ের বিখ্যাত তাজ বেকারিতে। আমরা গরম গরম চা ও মুখরোচক কুকিজ এনজয় করলাম। তারপরে গেলাম কিউরিও শপে। ওখান থেকে আমাদের জন্য কিনলাম বেশ কিছু শোপিস, এর সাথে একটা নেপালি কুকরিও কিনলাম। এরপর আমরা চারজন একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে ডিনার সেরে নিলাম। পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে যাব, তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম। কালিম্পংয়ের পাহাড় থেকে নামতে নামতে রাস্তার পাশে ছোট্ট একটা গুমটিতে ব্রেকফাস্ট করব বলে দাঁড়ালাম। খেলাম তাজা বানানো মোমো,